আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি আদম যখন পৃথিবী থেকে সকলে একসঙ্গে বিদায় নেবে তখন এর অবস্থা কেমন হবে যখন কিয়ামত সংঘটিত হবে ওমা আস-সাআতি ইল্লা কালামিল বাসার ওমা আস-সাআতি ইল্লা কালামিল বাসার কিয়ামত সংঘটিত হবে চোখের পলকে কিয়ামত সংঘটিত হবে একবার চোখ বুঝলে আরেকবার পড়লে যতটুকু সময় ব্যয় হয় এতটুকু সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে বিশ্বাস হয় না কোরআনের বাণী ওয়া মা আমরুস-সাআ ইল্লা কালামিল বাসার চোখের পলকে কিয়ামত সংঘটিত হয়ে যাবে কিয়ামত হওয়ার জন্য দেরি হবে না ফলাফল ছাত্রদেরকে দ্রুত দিয়ে দিতে হবে বর্তমান তো ছাত্রদের জামানা আন্দোলন জোরে করে দেয় যদি ওদিন এজন্য কি ফলাফল দ্রুত দিতে হবে তাই কি ঠিক না দ্রুত দিয়ে দেবে আল্লাহ আপনাদের কি বলে আপনাদের কথা বলে ছাত্রদের কথা বলে আপনারা দেখেন কিভাবে চলবে সাথে সাথে যার জায়গায় সাথে দিবে ফলাফল দিয়ে দেবে এরকম না যে রেজাল্টের সময় লাগে আল্লাহ কিন্তু ছাত্রদের সাথে ওদিন শুনবে ওয়া মা আমরুস-সাআতি ইল্লা কালামিল বাসার চোখের পলকের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে শুধু কি তাই আল্লাহ আর তাকে কে বলেন আকরাব ইসমে তাফজিল যারা উলামা কেরাম আছেন তারা বুঝবেন বড় তার থেকে আরো অতি অল্প সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে চোখের পলক মারলাম কতটুকু সময় ব্যয় হলো সকলে একবার মারেন কতটুকু সময় ব্যয় হলো বলতে পারবো 1 সেকেন্ডের অর্ধেকের অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এর থেকেও আরো অতি স্বল্প সময় চোখের পলক মারতে যে সময়টা ব্যয় হয় এই সময়ের কোনো দরকার আমার শেষ হবে না বরং এর থেকে আরো অল্প সময়ে অতি অল্প সময়ে আমি কিয়ামত সংঘটিত করে দেব কিয়ামত যখন সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন অনুভবের সুর যখন কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংকেত দেবেন ফাইদাহুম মিনাল আইয়াসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সাথে ফাইদাহুম ইযা আচানক করতে আসে হঠাৎ করে সাথে ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন সাথে সমস্ত মানুষ কবর থেকে মাটির মধ্য থেকে উঠে ইলা রাব্বিহিম তাদের প্রভুর নিকটে ইয়ানসিলুন দৌড়ে চলে যাবে ইয়ানসিলুনের অর্থ তাফসীরের মধ্যে করা হয়েছে আই ইয়ামশুনা মুসলিমিন তারা অতি দ্রুত চলতে থাকবে রবের নিকটে এবং তারা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা হায় আমাদের আফসোস মাম্বাসানা মিন মারকাদিনা আমাদেরকে আজকে কবর থেকে কে জাগালো মাম্বাসানা মিন মারকাদিনা আমাদের ঘর থেকে আমাদের কবর থেকে আজকে কে উঠাইলো পাপীরা কি টেনশনে তারা তো টেনশন করে থাকবে পরেশানি থাকবে তারা বলবে কবরের মধ্যে যে আযাব হয়েছিল তা তো ভালো ছিল এখন আবার কি আমাদেরকে উঠাইলো নতুন শাস্তি দেওয়া হবে কিনা সাথে তারা আবার বলবে হাযা মা ওয়াদার রহমান এটা হলো ওই সময়টার ওয়াদা আমার রহমান আমার দয়ালু আল্লাহ তাআলা করেছিলেন এই তো সেই কিয়ামত এই তো সারা শুনেছিলাম বলছেন কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে এই কাল তো দিন হয় এই যে কাল হয়ে গেছে এই যে সারা পৃথিবী লা ইয়ালামু ফিহা কাসফা লা তারা ফিহা আইয়ুন ওয়ালা আমতা ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ামসিকুহা রাব্বি
نصفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا ওগো নবী কাফেররা তোমাকে জিজ্ঞাসা করে যে কিয়ামত যদি হয় তাহলে বড় বড় পাথরের পাহাড় এর বড় বড় পাহাড় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানে গিয়ে দেখেছেন নাকি ওখানে কিছু পাহাড় মেঘের সাথে মিলে গেছে ওই জায়গা বিমান চলাচল বন্ধ আমাদের বাংলাদেশে যদি এত বড় পাহাড় হতে পারে তাহলে আরো যে সমস্ত দেশ পরপরময় এলাকা সেখানে পাহাড় আর কত বড় এবং পাথরের পাহাড় এই কাফেররা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে ওগো নবী ওগো মুহাম্মদ তুমি বারবার কিয়ামত কায়েম হবে কিভাবে সম্ভব এই দুনিয়া কি কোনদিন ধ্বংস হতে পারে কোনদিন ধ্বংস হতে পারে না তাহলে এই বড় পাহাড় এই পাহাড়ের অবস্থা কি হবে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা নবী তুমি ধরে দাও এই পাহাড়গুলোকে আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেবে ধূলিসাৎ করে দেবে মাটি মিশিয়ে দেবে লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা নবী এই দুনিয়ার মধ্যে তুমি কোথাও কোনো উঁচু নিচু দেখবে না সমস্ত দুনিয়া সমতল হয়ে যাবে সমস্ত দুনিয়া সমান স্টেডিয়ামের মতন হয়ে যাবে তার উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে সুতরাং কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সকলে জমিন থেকে এইভাবে উঠতে থাকবে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন তারা দৌড়ে রবের দরবারে যাবে এবং বলতে থাকবে ইয়া ওয়াইলানা মা ফাআনা মিন মারমাতিনা হাই আফসোস হাই আফসোস আমাদেরকে কে আজকে কবর থেকে জাগাইলো সাথে সাথে আমরা বলবে হাযা মা'ওয়াদুর রহমান এটাই তো আমাদের সেই রহমানের ওয়াদা কিয়ামতের ওয়াদা আমাদের সাথে করেছিল উলামায়ে কেরাম কিয়ামতের কথা বলেছিল সেই কিয়ামত সম্পন্ন হয়েছে ওয়াসালাল মুরসালুন এবং আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত রাসূল নবী উলামায়ে কেরাম পাঠিয়েছিলেন সকলে এই ব্যাপারে সত্য বলেছেন এই বিষয়টা সত্য কিয়ামত সম্পন্ন হয়ে গেছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা একটা বিকট সাইহাতান ওয়াহিদা সাইহাতান ওয়াহিদাতুন একটা বিকট আওয়াজের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে বলেছেন কখন বড় ভাই যখন সিংহায় এই দিবে এই বুকের মাধ্যমে সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা শুধুমাত্র একটা চাচারের কারণে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত সৃষ্টি হয়ে যাবে ফাইদাহুম জামিউল লাযিনা মানদুরুন আর এই সময় সকল মানুষ জাতি মানব জাতি আদম জাতি সকলে আমি রবের দরবারে এসে উপস্থিত হয়ে যাবে উপস্থিত যখন হবে তখন অবস্থা কেমন হবে সকলে কিয়ামতের ময়দানে উপস্থিত বিচার শুরু হবে মিজানের পাল্লাকে ধরানো হবে এবার অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলতেছেন ইয়াউমা ইয়াকুমু ওয়াল মালাইকাতু সাফা ইয়াউমা ইয়াকুমু ওয়াল মালাইকাতু সাফা কিয়ামতের ময়দান সংঘটিত হয়েছে সকলে দণ্ডায়মান ইয়াকুমু রূহগুলো দণ্ডায়মান ব্যক্তিগত বান্দাগণ সকলে দণ্ডায়মান সকলে উপস্থিত আজকে আমার কপালে কি হয় আমার আমার ডানে আসবে নাকি বামে আসবে আমার চোখে জান্নাতের ঠিকানা হবে নাকি আমার জাহান্নামের ঠিকানা হবে সেই পরিশান ওয়াল মালাইকা সাথে সাথে ফেরেশতা দাঁড়িয়ে আছে ফেরেশতা অর্ডার করা হবে আগে জাহান্নামে নিয়ে সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে দেরি হবে না সেই অর্ডার করা হবে আমার এই বান্দাকে ওই সংবর্ধনা ইস্তিকবাল জানাইতে লাল গালি চালিয়ে ফুলের সংবর্ধনা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে ওই জান্নাতের মধ্যে দিয়ে যা এই অর্ডার পালনের জন্য আল্লাহর সেনাবাহিনী প্রস্তুত ওয়াল মালাইকাতু সাফা কিয়ামতের দিন সবাই উপস্থিত
বান্দারা উপস্থিত, আল্লাহ তাআলার সেনাবাহিনী ফেরেশতারা উপস্থিত, কখন কি অর্ডার হয়ে যায়, যদি নবী হয়ে যায় তাহলে আমার কপালে কি হয়ে যায়, ফেরেশতারা এখন পড়ে কাজ করছে। শুরু বলেছিলাম যে বনি আদমকে পৃথিবীতে বানানোর দরকার নাই আল্লাহ, ওই সময় তো আমাদেরকে প্রত্যক্ষ করে আল্লাহ তাআলা এদেরকে বানাইলেন। এখন এদের ফলাফল জাহির হবে, এদের আমল নামায় দেওয়া হবে, এদের চূড়ান্ত পর্যায়ে এরা চলেছে, এদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে এরা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। সুতরাং এখন যদি আমরা আল্লাহ তাআলার অর্ডার মানতে অর্ডার পালতে যদি দেরি করে যাই, আমার অবস্থা ওই ইবলিসের মতো হয়ে যায় কিনা। এই জন্য সকল ফেরেশতা কিয়ামতের ময়দানে একদম এলাকার ফুলভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, এমন অবস্থা হবে বন্ধুগণ, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা ইয়াতাকাল্লামুন, পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, একদম চুপ। কোটি কোটি লক্ষ লক্ষ, যেটা ক্যালকুলেটরে দিলে আউট অফ রেঞ্জ লেখা আসবে, এত সংখ্যক মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে, এত সংখ্যক নবী দাঁড়িয়ে আছে, এত সংখ্যক ফেরেশতা দাঁড়িয়ে আছে, যেটা বলার ভাষা আমাদের নাই। তারপরেও সকলে একদম চুপ, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। আর আমরা মসজিদে কি শুরু হয়ে গেছে, বাহ, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহু রাহমান, কেউ তো কথা বলতে পারবে না, তবে ইল্লা মান আযিনা লাহু রাহমান, তবে রহমান রহিম দয়াময় আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই কেবল সেই কথা বলতে পারবে। এবং এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এরপরে বলে দিয়েছেন লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলতে পারবে না, তবে যাকে আমি আল্লাহ অর্ডার দেব, যাকে আমি পারমিশন দেব, যাকে আমি কথা বলার অনুমতি দিব, সেই কথা বলবে, বাকি সবাই শুনবে, কিন্তু সে তখন কোনো মিথ্যা কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, সে সঠিক বলবে, সব কিছু সঠিকভাবে বলে দেবে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখককে নিয়ে আসা হবে, সম্মানিত ফেরেশতারা যারা আমাদের আমলনামা সারা জীবন লিপিবদ্ধ করেছে তাদেরকে আনা হবে। ফেরেশতারা বলবে এই আব্দুর রহিম রহমান আব্দুল খালেক আব্দুল মালিক, এরা কি ভালো কাজ বেশি করেছে নাকি নেকি কাজ বেশি করেছে নাকি বদির কাজ বেশি করেছে, এরা কি ভালো কাজ বেশি করেছে নাকি খারাপ কাজ বেশি করেছে। তখন তারা বলবে আল্লাহ যা কিছু লিখেছি তাতে খারাপ কাজই বেশি করেছে। সুতরাং এর অবস্থা এখন কি হবে আপনারা বুঝতেছেন। যদি বান্দা পাপের কাজ বেশি করে থাকে তাহলে সে কোথায় যায়, একটু জোরে বলেন, সে কোথায় যাবে, তার ঠিকানা কোথায় হবে, বলেন যে পাপের কাজ করছে তার ঠিকানা কোথায় হবে, জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন। এখন এই ব্যক্তি যখন দেখবে কিরামান কাতিবিন আমার ব্যাপারে সব প্রদান করলো, আমি নেকি কাজের থেকে খারাপ কাজ বেশি করেছি, এখন সে বসে করে বলবে না 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 আমি এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সঙ্গে তার মুখের উপর সিল মেরে দেওয়া হবে, তার মুখকে বন্ধ করে দেওয়া হবে, কষ্টে মেরে দেওয়া হবে, আর কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলতেছেন ও বান্দা আল-ইয়াওমা কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি কাফের পাপীদের মুখের উপর কি মেরে দেব, মোহর মেরে দেব, তারা কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বরং তাদের হাতগুলো আমার কাছে সাক্ষ্য দেবে, তাদের হাতগুলো আমার সাক্ষ্য দেবে, হাতে এই আব্দুর রহমান আব্দুল করিম এই হাত দ্বারা কি পাপ করেছে
وتشهد أرجلهم এবং এদের পাগুলো সাক্ষী দিবে এই আব্দুল ইমামুর রহমান আল্লাহ তোমাকে ভালোবেসে বানাইছিলা কিন্তু এই আব্দুল ইমামুর রহমান এই পা দিয়ে এই খারাপ কাজের দিকে গিয়েছে পায়ে কথা বলবে وتشهد أرجلهم পাগুলো সাক্ষী দিবে পায়ের দ্বারা কি নাই করেছি আমরা বিমা কানু ইয়াকসিবুন যাবতীয় যা কিছু করেছেন সব কিছু ব্যাপারে হাত পা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে আল্লাহ তাআলা জায়গায় বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা যে ইন্নাস সামা নিশ্চয়ই ওয়াল বাসারা চক্ষু ওয়াল ফুআদা ওয়াল নূর এই প্রত্যেকটাই কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এই প্রত্যেকটাই আমাদের জিজ্ঞাসিত হবে প্রত্যেককে জিজ্ঞাসা হবে তোমার দ্বারা এই ব্যক্তি কি করেছে তুমি বলো চক্ষুকে বলা হবে চক্ষু তুমি সত্য দাও এই চোখের দ্বারা এই কোন বেগানাকে দেখেছে কিনা কোন নামাজ কোন দেখেছে কিনা তুমি সত্য দাও চক্ষু সাক্ষ্য দিয়ে দেবে ওয়াল অন্তরকে বলবে তুই বল এই অন্তরের মধ্যে কোন মুনাফিকি ধারণা দেখেছিল কিনা কোন মুনাফিকি ধারণা করেছিল কিনা অন্তর দিয়ে দেখো আল্লাহকে অন্তর দিয়ে নবী রাসূলকে অন্তর দিয়ে মুসলিমকে অন্তর দিয়ে ওলামায়ে কেরামকে করেছিল কিনা অন্তর দিয়ে আমার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অন্তর দিয়ে কিছে এবং করেছিল কিনা অন্তর দিয়ে সে সত্যতা করেছিল কিনা অন্তর দিয়ে সে অস্বীকার করেছিল কিনা সব কিছুই এখন এই অন্তরে বলে দেবে আল্লাহ এই মসজিদে যাই কিন্তু এর অন্তরটা থাকতো অন্যদিকে এই আলেম আমাদের সাথে ঘোরাঘোরা করতো কিন্তু তলে খ্রিস্টানদের দ্বারা ছিল বাংলাদেশে সে খ্রিস্টান বানানোর ব্যাপারে কাদিয়ানি বানানোর ব্যাপারে সে তলে আপ্রাণ চেষ্টা করছে এখন তো আমার বলার কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার এই ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কিয়ামতের দিন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন বান্দার শাহিদা আলাইহিম সামাউহুম তখন বান্দার কান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে শাহাদাতের সিলা যখন আলা আশি আরবিতে বলে বিরুদ্ধে আলা দরার আলা প্রতিকারের জন্য ব্যবহার হয় শাহাদাতের সিলা যখন আলা আসে তখন শাহাদাত বিপক্ষে দেওয়া হয় সাক্ষ্যটা বিপক্ষে প্রদান করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই এখানে আয়াত আমাদের সামনে পেশ করেছেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কিয়ামতের দিনে তাদের কানগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়া আবসারুহুম তাদের চক্ষুগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়া জুলুদুহুম তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে বিমা কানু ইয়ামালুন কিসের সাক্ষী দেবে তারা যা করেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের ব্যাপারে সাক্ষী দেবে আর সাক্ষী কিরকম সাক্ষী দেবে অকালা সাওয়াবা কেমন সাক্ষী দেবে সত্য দেবে আমরা সারা জীবন নিজের হাতকে কত সুন্দরভাবে আমি সংরক্ষণ করেছি আমি আমার বডিকে কিভাবে সংরক্ষণ করেছি প্রত্যেকের এক্সারসাইজ ব্যায়াম কতভাবে করেছি কত ধরনের হাজার টাকার ঔষধ খেয়ে আমি নিজেকে সুসজ্জিত রাখার চেষ্টা করেছি মনে হয় কিয়ামতের দিন এই পুরো বডি আমার পক্ষে সাক্ষী দিবে কোনভাবেই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন এবং তাদের ওয়াজুলুদুহুম তাদের চামড়াগুলো তাদের স্কিন তাদের ত্বক তাদের চামড়াগুলো সাক্ষী দিবে ঠোঁটে সাক্ষী দিবে যে ঠোঁট এই ঠোঁট দিয়ে আমি কি বলেছি আমি বেগানাকে চুমা দিছি কিনা এই স্কিন এই ত্বক বলে দেবে এজন্য আমাদের বাঁচা করার সুযোগ নাই এরপর বান্দা এই শরীরের
অঙ্গ প্রত্যঙ্গগুলির উপর এখন কন্ট্রোল হারা হয়ে এখন সে রাগ করে তখন আবার আল্লাহ তাকে কথা বলা শুরু করে কিছুক্ষণ সে রাগ করে বলবে فقالوا لجلودهم لم شهدتم علينا فقالوا لجلودهم لم شهدتم علينا বান্দা কিয়ামতের দিন এখন পর্যায়ে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঙ্গে কথা বলবে قالوا لجلودهم তখন বান্দারা তার চামড়াকে বলবে ওগো চামড়া ওগো ওগো স্কিন তোমাকে এত সুন্দরভাবে সংরক্ষণ করেছি তুমি কেন বললে শাহিদ মালানা তুমি কেন আজকে কিয়ামতের মধ্যে আমার বিরুদ্ধে এসে দিলে ওগো হাত ওগো চোখ ওগো নাক ওগো কান ওগো পা ওগো অন্তর এই যাবতীয় অঙ্গগুলোকে কিয়ামতের দিন এই বান্দা প্রশ্ন করবে তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে قالوا الله أنطق الله الذي أنطق كل شيء তখন এই প্রত্যঙ্গগুলো বলবে আমরা ওই আল্লাহ যেই আল্লাহ যাবতীয় বস্তুকে যাবতীয় বস্তুকে বাক শক্তি দান করেছে কথা বলার শক্তি দান করেছে ওই আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার শক্তি দান করেছে যে আল্লাহ তোমাকে দুনিয়াতে কথা বলার শক্তি দান করেছে সেই আল্লাহ আমাকে আজকে কথা বলার শক্তি দান করেছে যে আল্লাহ তোমাকে দুনিয়াতে কথা বলার শক্তি দান করেছে সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছে সুতরাং আমি এই জন্যই তোমাদের মনে বুঝেছি সাক্ষ্য দিব তুমি দুনিয়াতে যতদিন আমাকে ব্যবহার করেছিলে আল্লাহর নাফরমানি আল্লাহর যত বিদা বলে আছে এই বিদের কাজে তুমি আমাকে ব্যবহার করেছিলে কিন্তু আমি দুনিয়াতে কথা বলতে পারতাম না আমি এই জন্য তোমাকে কিছু বলতে পারিনি কিন্তু আজ ময়দানে মাহশারে এই কিয়ামতের দিন দিয়েছে আমার রব যে রব আমাকে বানিয়েছে যে রব আমাকে বানিয়েছে যে রব আমাকে চোখে বানিয়েছে যে রব আমার কাশি বানিয়েছে যে রব আমার পাকে বানিয়েছে যে রব আমি এই অন্তরকে বানিয়েছে আমি তো আজকে মিথ্যা কথা বলতে পারবো না বান্দার হাজার কথা বলতে পারবো তুমি হাজার আমাকে ভালোবাসতে পারো আমি হাতে অনেক ভালোবাসতে পারো আমি পাও আমাকে অনেক ভালোবাসতে পারো আমি তোমাকে অনেক ভালোবাসতে পারো কিন্তু এই কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কোনো দাম নাই বরং যে রব তোমাকে কথা বলার শক্তি দান করেছিল ওই রব আমাকে কথা বলার শক্তি দান করেছে সুতরাং আজকে আমি যে কথা বলবো সব কথাগুলো সঠিক বলবো এবং তুমি আমার যারা যে গুনাহগুলো করেছিলে সেই কথাগুলো আমি বলে দেব এবং বলে দিছি অলরেডি বলে দিছি আমার আর কিছু করার নাই আল্লাহ আমার বলার শক্তি দিয়েছে আমি তোমার জন্য বলে তুমি যা করেছো সব বলে দিছি এরপর বান্দার অবস্থা কেমন হবে বান্দার অবস্থা এমন হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য ফেরেশতাকে অর্ডার করবে ওগো ফেরেশতাকে নিয়ে যাও এর ঠিকানা জান্নাত হতে পারে না এর ঠিকানা জাহান্নাম তখন বান্দা দুনিয়াতে এসে নেক আমলের পরিবর্তে বড় বড় গুনাহ করেছে এর আমলনামা ডান হাতে আছে দিও না এর আমলনামা তুমি বাম হাতে দিয়ে দাও সুতরাং যাবতীয় সাক্ষ্য প্রদানের পরে যা আমলনামা যা ফলাফল এখন দিয়ে দেওয়া হবে নিগ্রহ করবে যে দুনিয়াতে আল্লাহকে মেনেছিল আল্লাহ বলেছিল ফাইমা ইয়াতিয়াকুম মিন হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলেছিলেন যে ব্যক্তি আমার হিদায়াত গ্রহণ করবে আমি রবকে মানবে তার কোনো ভয় তার কোনো পরেশানি থাকবে না বলছিলেন সেই দেখুন এই যে ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করেছে শয়তানের গোলামি করেনি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনেছে ওই রব এখন ওই ব্যক্তিকে তার যাবতীয় ইবাদত বুঝে আমলনামা ফলাফল এখন কিভাবে প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহকার মধ্যে সব বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যে ব্যক্তির আমলনামা ডান হাতে প্রদান করা হবে যার পরীক্ষার ফলাফল ডান হাতে প্রদান করা হবে
সে খুশি শুনে ওই কিয়ামতের ময়দানে এই তো এত বড় ময়দান, যে ময়দানের মধ্যে সে জোর থাকবে, হা হা উমর কিতাবিয়া, হা উমর কিতাবিয়া, হা উমর কিতাবিয়া। ও বন্ধুরা, ও আমার কিশোর, আমার বাচ্চা, ও আমার বন্ধু, আমার টিচাররা, সবাই দেখেন আজকে কিয়ামতের ময়দানে কঠিন শিকাময় অবস্থায় আমার মনকে ডান হাতে প্রদান করা হয়েছে, দেখে এই আল্লাহটা প্রত্যেক করতে পারবো। আবু আমি আয়েশাকে রাদিয়া, যে ব্যক্তি তার আমার ডান হাতে পেল, সে এখন জান্নাতের মধ্যে নায়ামতে সুখে শান্তিতে সে জান্নাতের মধ্যে তার জীবন অতিবাহিত করবে। বাকি যে সমস্ত পাপীরা যারা তাদের আমলনামা বাম হাতে পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি لم أوت كتابيه فيقول يا ليتني لم أوت كتابيه। যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে সে কিয়ামতের দিন আফসোস করতে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমার কপাল খারাপ, আমি হতভাগা, আমার মতই কপাল খারাপ, আমার মতই দুর্ভোগ আর ধ্বংস, আমার এই কিতাবকে যদি না দেওয়া হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস এই কিতাব যদি আমাকে আজকে বাম হাতে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালা আদিমা হিসাবিয়া, আমি তো হিসাবের কথা ভালোভাবে জানতাম না, আমি তো এটাকে গুরুত্বই দেইনি। যে ব্যক্তি এই কিয়ামতের হিসাবকে গুরুত্ব দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে এটাকে গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে তার ঠিকানা কোথায় গেছে। ইয়া লাতাহা কানাতিল কাদিয়া, হাই আফসোস, মৃত্যু পর্যন্ত যদি আমার জীবন শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মরে গিয়ে মাটিতে মিশে রিজা বসিলা হাঁটি হয়ে যাওয়ার পরে মাটির সঙ্গে একদম মিশে মাটিতে খেয়ে গেলে আমি আমার জীবনটা কতই না ভালো হতো। এই কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার আবার রবের সামনে দাঁড়াতে হবে এবং এই হিসাব দিতে হবে। এই হিসাব যদি দেওয়া না হতো, আজকে যদি আমার দ্বিতীয়বার মৃত্যু হতো, এই রবের সামনে আমার হিসাব দিতে হবে, এই হিসাবের আগে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে কতটা ভালো হতো। ইয়া লাতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। দুনিয়ার মধ্যে আমরা যদি আমার মনে থাকি যে আমার মান সম্মান অনেক বেশি, আমার প্রতিপত্তি দুনিয়ার মধ্যে অনেক, কিন্তু আমার ছেলে মেয়ে বা আমার ভাই এমন একটা কাজ করেছে অথবা আমার স্ত্রী এমন একটা কাজ করেছে সমাজে আমার নাক কাটা যায়, তখন আমি আফসোস করে কি বলবো কি ভাই আফসোস, যদি আমি মরেও যেতাম, মাটি যদি আমার জন্য পাপ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আমি যদি মরে যেতাম তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস, আজকে যদি এই কিয়ামতের ময়দানে আমার উপস্থিত না হওয়া লাগতো তাহলে কতই না ভালো হতো। আমি যদি মরে যেতাম তাহলে আমার এই আমলনামা নিয়ে আমার কোনো টেনশন আর ফিকির করা লাগতো না, আমি মাটির সঙ্গে মিশে যেতাম, কতই না ভালো হতো ওই অবস্থাটা। কিন্তু ওই ব্যক্তি আর মরবে না, বরং ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাফাগুলু, খুযুহু ফাফাগুলু, ওকে ধরো জাহান্নামের মধ্যে দাও, জাহান্নামের মধ্যে কি করো, নিক্ষেপ করো। এজন্য বান্দা যখন তার আমল
বাম হাতে পাবে তার ঠিকানা কোথায় হবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন অপরজায়গায় বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরি আর এই সূরা হাক্কার মধ্যে বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যার আমল বাম হাতে দেওয়া হবে আর অপর জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরি যার আমলনামা পিছন দিক দিয়ে দেওয়া হবে এক আয়াতে বলেন বাম হাতে দেওয়া হবে অপর আয়াতে বলেন পিছন দিক দিয়ে দেওয়া হবে এর মানে কি এর মানে হলো বাম হাতে তো দেওয়া হবে ঠিকই কিন্তু হাতের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পাপী ব্যক্তির বাম হাতে পেটের সামনে দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে এইভাবে দিয়ে তখন ফেরেশতাকে বলবে ওর হাতে আমলনামা দিয়ে নে পাপী ব্যক্তি আমলনামাতে চিল্লাইতে থাকবে চিৎকার করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইকরা কিতাবাক ইকরা কিতাবাক এই চিন্তা অনেক করেছি অনেক সহ্য করেছি যখন গুনাহ করেছিস সাথে সাথে আগের নবীদের উম্মতের মতো তোদেরকে ধ্বংস করে দেই নাই আজ সামুদ লূত এদের মতো তোদেরকে আমি ধ্বংস করে দেই নাই বরং আমার প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে তোদেরকে বিশেষ শাস্তি দিয়েছিলাম তোদেরকে বিশেষ সুযোগ দিয়েছিলাম তোরা যতই গুনাহ করেছিস আমি আমার বন্ধু হাবিব মুহাম্মাদের জন্য আমি তোদেরকে ওই সময় সাথে সাথে শাস্তি দেইনি মাঝে মাঝে ফুসাসি করোনা ভাইরাস গোটা বিশ্বকে আমি অচল করে দিয়েছি গোটা বিশ্বকে আমি ঠেকিয়ে দিয়েছি কিন্তু তোদেরকে ওইভাবে আসমানি দৃষ্টি আসমানি আগুন দিয়ে সাথে সাথে জ্বালিয়ে ধ্বংস করে দিয়ে ওইখানে নতুন আরেক জাতিকে আমি সৃষ্টি করিনি আমি তোদেরকে সুযোগ দিয়েছি তওবা করার আমি পুরো আমার নবীর উম্মত আমার হাবিবের উম্মত আমার মুহাম্মাদের উম্মত এই জন্য আমি তোদেরকে বারবার সুযোগ দিয়েছি কিন্তু তোরা সুযোগকে কাজে লাগাসনি তোরা কোরআন ও হাদিসের কথা ভালোভাবে শুনিসনি তোরা যত গুনাহ কাছে শর্ট করেছিস সুতরাং আজকে আর কোনো কথা কবি না ইকরা কিতাবাকা তোকে যে কিতাব প্রদান করা হয়েছে তোকে যে তোর আমলনামা তোর বাম হাতে দেওয়া হয়েছে তুই নিজেই তোর কিতাব পড় নিজেই তোর আমল পড় আল্লাহ তাআলা ওই সময় তাকে আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দেবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ তোকে বলবেন ইকরা কিতাবাক বিটা কথা বলিস না সময় তুই তোর কিতাব পড় তুই তোর আমলনামা পড় ফলাফল তুই দেখ তুই কোথায় ভুল করেছিস তুই বলিস আমি এই সাবজেক্টে 90% মার্ক পাবো তুই দেখ এখন খুলে দেখ তোকে দিছি খাতা তুই দেখ একটু কিতাব তুই তো কিতাব পড় তুই তোর আমলনামা পড় কাফা বিনাফসিকাল ইয়াউম আজকে কিতাব এই যে আমলনামা তোকে দেওয়া হলো এটা কারো বলে দেওয়া লাগবে না যে এই আমলনামার মাধ্যমে তুই জান্নাত পাবি নাকি জাহান্নাম আজকে তোকে যে আমলনামা দেওয়া হয়েছে তুই নিজেই দেখলে বুঝবি নিজেই পড়লে বুঝবি তোর ঠিকানা কোথায় হয়ে যাবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই আমলনামা বোঝা পড়ার জন্য তুই যথেষ্ট তোকে এখন নতুন করে কোনো টিচারে নতুন করে কোনো ফেরেশতার মাধ্যমে বলা লাগবে না যে তোমার আমলনামা পরীক্ষা তোমার এখন জাহান্নামে যাওয়া লাগবে পাপিরা তখন আফসোস করতে থাকবে লাইতাহা কানাতিল কাদিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় হায় যদি জানে কতই না ভালো হতো কিন্তু তাদের ছাড়া হবে না তারা আফসোস করে বলতে থাকবে মা ইয়াকাদা লা ইয়াকাদু সাফাকা ওয়ালা কাবিরাতান ইল্লা আহসাহা বলেন সাথে মালি হাযাল কিতাব আই এই কিতাবটা কি হলো এই যে আমলনামা দেওয়া হলো এই আমলনামা কি হলো এই যে আমলনামা মালি হাযাল কিতাব এই যে আমলনামা এই যে পোস্টার এই যে ফরমান এই যে দলিল দেওয়া হলো এই দলিলের উপরে কি হলো এখানে তো আমি যা চাইছি লা ইয়াকাদু সাফাকা ওয়ালা কাবিরা এখানে তো ছোট বড় যখনই গুনাহগার করেছি সব কিছু থেকে সব স্তরে
একদম ডিটেইলসে এখানে আলোচনা করে লেখা হয়েছে। এখানে তো একটাও কম নাই, একটাও বেশি নাই। কবে কাকে মেরেছিলাম, কবে কাকে কষ্ট দিয়েছিলাম, কবে ফজরের নামাজ পড়েছিলাম না, কি করেছি না করেছি, সব এখানে তারিখ সহ উপস্থিত। মানা হাযাল কিতাব লা ইয়াগুদিরু সাগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় গুনাহ ছাড়িয়ে এই কিতাব, এই আমলনামা এমন আমলনামা, খুব বিস্ময়কর আমলনামা। এই আমলনামার মধ্যে সব ধরনের গুনাহ লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের যাবতীয় দোষ ত্রুটি ভালো মন্দ সব কাজ সেখানে উপস্থিত হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আর এবার আল্লাহ তাআলা বলতেছে, যখন তুই তোর আমলনামা তোর হাতে পেয়ে যাবি, তোর ওই আমলনামা অনুযায়ী কিন্তু তোর ফয়সালা হবে। লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোর রব, তোর প্রভু যে তোকে এত ভালোবাসে, দুনিয়াতে পাঠাইছিল, সে তোর উপর কোনো জুলুম করবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা যে জান্নাতে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যে ব্যক্তি যা পরিমাণ ভালো কাজ করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যা পরিমাণ বিন্দু পরিমাণ এই বিন্দু পরিমাণ যে ভালো কাজ করবে, সেই ভালো কাজ কিয়ামতের দিন তার কিতাবের মধ্যে, তার আমলের মধ্যে উপস্থিত হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে আমল বলতে সব কিছুই তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যা পরিমাণ বিন্দু চেন, যাদের বাড়ি টিনের ঘর আছে, টিনের ঘরে যদি কোনো ফোঁটা থেকে চালের ওই চাল যদি সূর্যের আলো ওখান থেকে ভেদ করে ঢোকে, তাহলে দেখবেন একদম লম্বা লম্বি একটা আলো আপনার ঘরে খাটের উপর বা কোথাও করে না। ওই যে আলো লম্বা লম্বি ভাবে পড়তেছে একদম ঘরের চাল থেকে নিচ পর্যন্ত, ওই আলোর মধ্যে কিছু ময়লা এমন আছে যা ওড়ে একটু ধরা যায় না, যাই নাকি? ওটাকে বলা হয় বিন্দু। ওই বিন্দুর পরিমাণ আমল যে করেছে, এই বিন্দু পরিমাণ ভালো যে কাজ করেছে, ওই ভালো কাজটাও সেটার কিতাবের মধ্যে, তার আমলনামার মধ্যে তার ফলাফল থেকে যাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যে বিন্দু পরিমাণ একটা খারাপ কাজ করেছে, একটা গুনাহ কাজ করেছে, সেই সগীরা গুনাহ অথবা কবিরা গুনাহ, এই গুনাহ এই খারাপ কাজ সে ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ পাবে। লা ইয়াযলিমু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের মধ্যে সব কিছুই লেখা থাকবে, বিন্দু পরিমাণ ছাড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার মধ্যে আরো বলেন, হাযা কিতাবুনা, বান্দা দেখ তুই চিন্তা করিস, কিতাবটা এনেছিস, তোর আমলনামা তোর ডান হাতে দেওয়া হয়েছে, তোর আমলনামা তোর বাম হাতে দেওয়া হয়েছে। আর কথা বলিস না, এই কিতাব তোদেরকে প্রদান করেছি, এই আমলনামা তোকে দিয়েছি। হাযা কিতাবুনা, এটা আমার এমন একটা কিতাব, ইয়ামতিকু আলাইকুম বিল হক, যা তোদেরকে এই কিতাবে বলেছে, এই কিতাবের মধ্যে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, সব কিছু সত্য লিপিবদ্ধ করা হয়েছে। এই কিতাব সব যা বলেছে, যা বলেছে, যে ভালো কথা বলেছে, যে খারাপ কথা বলেছে, সব কিছু এই কিতাব সত্য বলেছে, সত্যই বলেছে। হাযা কিতাবুনা ইয়ামতিকু আলাইকুম বিল হক, এই কিতাব যা বলেছে সত্যই বলেছে, জিন্দুমাত্র মিথ্যা না। এরপর আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, গোটা পৃথিবীকে সৃষ্টিকারী, জোরে বলেন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের পালনকর্তা, আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। দেখেন এই আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, হাযা কিতাবুনা ইয়ামতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিফু। আমি যেটা বলার জন্য আল্লাহ এতগুলো সিফাত আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এমন একটা কিতাব, ইন্না কুন্না নাস্তানসিখু, ইন্না কুন্না নাস্তানসিখু।
এই নাস্তানসিলের অর্থ ইস্তেনসাগের অর্থ নাসতুনের অর্থ কম্পিউটারের ভাষায় এই দেখবেন যারা কম্পিউটার ব্যবহার করে যারা মাকতাবে শামিলের মধ্যে যাবে আরবি যারা জানেন ওই কম্পিউটারের মধ্যে একটা অপশন আসে নাসতুন শব্দটা কি নুন সিন ফাসফ এই নাসতুনের অর্থ হলো কপি করা আমার জোরে জোরে তারা বলবে কপি কাকে বলে কম্পিউটারের পরিবেশে সেটাকে বলা হয় কি কপি করা একদম এক ফাইল থেকে আরেক ফাইলে এটাকে কি করতে হয় সরাইতে হয় তাহলে কি করতে হয় ওই ডকুমেন্টটাকে কপি করতে হয় তাই না কপি করে ওই জায়গাটাতে ওইখানে আসে আজ যদি কাট করা হয় তাহলে এখান থেকে কেটে ওইখানে চলে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন এই কম্পিউটার সৃষ্টি হওয়ার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ও বান্দা হাযা কিতাবুনা এই যে কিতাবটাকে প্রদান করা হলো এটা হলো এমন কিতাব ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি পুরো যা বলেছে সব সত্য বলেছে কপি পেয়েছে কপি বলেছে তুই দুনিয়াতে যে কাজটা যেভাবে করেছিস ওইভাবে এই কিতাবের সংশোধন করা হয়েছে নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন এই কিতাব হলো এমন কিতাব এই ফাইল হলো এমন ফাইল এই ফাইলের মধ্যে তোরা যা জানিয়ে যেভাবে করেছিস ওইভাবে আমি কপি করে এখানে পেস্ট করে রেখেছি তোরা একটা দেন এই কিতাবের মধ্যে তোরা যে যেভাবে করেছিস সেভাবে এখানে আছে যে কোম্পানি কম্পিউটারের মধ্যে যদি একটা ডকুমেন্ট ভুল থাকে ওই ভুল ওইখানে যদি কপি করা হয় আরেক ফাইলে দেওয়া হয় ওইখানে ওই ভুল থেকে যায় যদি ওইখানে একটা ব্যাকআপ থাকে ওই ব্যাকআপটা কপি করলে ওই যে ফাইলে যে নতুন ফাইলে যেখানে স্থানান্তরিত করা হলো ওইখানে ওই ব্যাকআপটা চলে যায় দেখি না অনুকূলভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে যে কিতাব বান্দাকে কিয়ামতের দিন প্রদান করা হবে যে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রদান করবেন ওই কিতাবের মধ্যে বান্দা দুনিয়াতে যা যেভাবে করেছে ভাগ যেভাবে করেছে মনের যেভাবে করেছে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন ওই কথাই আল্লাহ তাআলা বলতেছে ইন্না কুননা নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন ও বান্দারা তোরা দুনিয়াতে যা করেছিলে হুবহু আমি ওই জিনিসটাকে এই কিতাবের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি এখানে আর কোনো কথা বলার শেষ নাই সুতরাং এখন তারা হুজুর চলে এসেছেন এখন যারা তাদের আমল ডান হাতে পেয়েছে তারা কোথায় চলে যাবে বলে জান্নাতে চলে যাবে আর যারা আমল ডান হাতে পেয়েছে তারা এখন তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে সুতরাং জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে অনন্তকাল যার শেষ নাই নিয়ামত সুখ শাসন সর্বত্র থাকবে